ভাদাইম্মা কত বড় জানোয়ার হলে এমনভাবে কুকির পিছনে লাগতে পারে। এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে টাকা ইনকাম করার রাস্তা সে পেয়ে গেছে। আর ভাদাইম্মা জানে কোন নামটা নিলে কমেন্ট বক্সে ঝড় উঠবে আর কোন বিতর্ক উস্কে দিলে তার পকেটটা ভারী হবে। কিছু দর্শক আছে যারা কিন্তু অন্ধের মতো এদেরকে সাপোর্ট করে, তারাই কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই নোংরামির জ্বালানিগুলো ওই ভাদাইম্মারা পায়। তবে এদের চারপাশে সবাই কিন্তু নোংরামিওয়ালা দর্শক না, এদের আশেপাশেও কিছু বিবেকবান দর্শক আছে যারা কিন্তু প্রতিবাদ করে। আর প্রতিবাদ করে বলেই ওরা কিন্তু ভয় পায়। কিন্তু যেগুলি নোংরামি করে তাদেরকে কিন্তু পাত্তা দেয় না, কারণ ওরা ওই নোংরামি দেখেও তেল মারতে থাকে। ওরা নিজেদের পরিবারেও দেখেন এরকম নোংরামি করে বেড়ায়, যার কারণে এই নোংরামগুলো এখানে এসেও করে। হঠাৎ করে রাজকে দেখলাম গতকাল তার চ্যানেলের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করলো, আর বেশ তর্জন গর্জন করছিল, বেশ হুমকি ধামকি দিচ্ছিল। মনে হচ্ছিল যে সে এখন বেশ পুরুষ হয়ে গেছে, যাকে আমি এতদিন বলতাম যে কি বলতাম, তাকে হাফ লেডিস বলতাম। তো হাফ লেডিস এখন ফুল লেডিস, সরি, ফুল ম্যান হয়ে গেছে। তো এই সব আর অনেক কিছু নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন। আমি শুরু করি। গতকাল রাজের ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছেন। যতটুকু বুঝলাম যে তার চ্যানেল হ্যাক করার চেষ্টা চলছে বা তাকে হুমকি দেওয়া হচ্ছে যে তার চ্যানেলটা নষ্ট করে দেওয়া হবে। সেটা কে করতে পারে সেটা তো বুঝতে পারছেন। তো যাই হোক, যতটুকু মনে হলো রাজ কিন্তু কাঁচা খেলোয়াড় না, একদম স্পষ্ট। ওই যে প্রথমবার যে কেসকে একটা ধাক্কা তার লেগেছিল, আর তাই এবার কিন্তু সে একদম মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এইভাবে করে কিন্তু সে এগিয়ে যাচ্ছে। মানে একদম প্রমাণ সহ, বারবার বলছিল যে সব কিছু প্রমাণ সহকারে রেখে দিয়েছে। মাল্টি নোংরা এবং তাদের পুরো পরিবার কতটা জঘন্য মানসিকতার সেটা আসলে যারা একবার তাদের সঙ্গে সম্পর্কে গিয়েছে, বিয়ের মাধ্যমে জড়িয়েছে, তারা কিন্তু খুব ভালো করে জানে। আর এদের সাথে তারাই টিকে আছে যারা এদের মতোই নিচু মন মানসিকতার বা নোংরা। কিন্তু যাদের মধ্যে একটুখানি বিবেক আছে তারা কিন্তু এদের কাছ থেকে সরে আসছে। তো বুঝতে পারতেছেন যে কারা টিকে আছে ওদের সাথে, যারা ওদের মতোই। হ্যাঁ, তো মাল্টি নোংরারা আসলে ভাবে নাই কখনো যে রাজ এরকম সাহসী হয়ে যাবে। মাল্টি নোংরা যেভাবে রাজ মাল্টি নোংরার আঁচলের তলায় বসেছিল, তো ভেবেছিল যে আসলে এবারও ফিরে আসবে। কারণ প্রথমবারও কিন্তু মাল্টি নোংরাকে এই বারবার বাবাকে পাঠায়, মাকে পাঠায়, নিজে ফোন করে ওকে কিন্তু আনানোর চেষ্টা করেছে। তো মাল্টি নোংরা ভেবেছিল যে এইবারও তাই করবে, কিন্তু এবার তাদের সে আশায় রীতিমতো ছাই পড়েছে। রাজ যেহেতু ফিরে যায় নাই, দেখবেন যে মাল্টি নোংরা কিন্তু বাসায় যখন ওর জিনিসপত্র নিতে আসছিল তখন কিন্তু এমনভাবে রাজ সব কিছু দিয়ে দিচ্ছিল যেন ও যেন আবার দ্বিতীয়বার কিছু নিতে না আসে। এটা কিন্তু মাল্টি নোংরার চেহারা দেখলেই বুঝবেন যে ও কিন্তু আশাহত হয়েছে। মানে ও ভাবছে ওকে হয়তো আটকাবে বা বলবে না তুমি যেও না, তোমাকে আমি ভালোবাসি, এই টাইপের কিছু, কিন্তু ওকে রীতিমতো আশাহত করেছে। তো এইটা কিন্তু ওদের ইগোতে খুব লাগছে। আর সেই জেদ থেকে কিন্তু এখন এই হুমকি ধামকি হ্যাকিংয়ের চেষ্টা করছে। কারণ মাল্টি নোংরা ভাবছিল যে মাল্টি নোংরার চেহারা না দেখালে হয়তো বা এর চ্যানেলটা ডুবে যাবে বা শেষ হয়ে যাবে। কিন্তু যখন দেখলো যে না, মাল্টি নোংরার চেহারা না দেখিয়েও রাজের চ্যানেলটা এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু ওদের একটু গায়ে লাগছে। যে বললাম, এরা হচ্ছে রাউডি পরিবার, এরা কারো ভালো কোনোভাবেই সহ্য করতে পারে না, কিন্তু সেটা দর্শকদের আড়ালে আড়ালে সব কিছু করে ওরা। তো যারা আমরা আসলে ভেবেছিলাম যে রাজ বোধহয় একেবারেই বউয়ের আঁচলে পড়ে থাকা হাফ লেডিস, কিন্তু দেখেন পুরা একদম 360 ডিগ্রিতে ঘুরে ও যেভাবে নিজেকে পরিবর্তন করে ফেলছে, সমস্ত প্রমাণ রেখে দিছে তার কাছে। আর এই প্রমাণের কারণেই কিন্তু এই ওরা এখন কিছু করতে পারতেছে না। আমার তো মানে ওই যে মনে আছে যে প্রথমবার মানে এই
মালতি নোংরা যখন চলে গেল এবার, তখন কিন্তু ও অনেক কিছু ফাঁস করতেছিল। মালতি নোংরার মুখের যে ভাষা সেগুলো কিন্তু রেকর্ড হিসাবে অনেক কিছু রেখে দিচ্ছে। সেগুলো ফাঁস যখন করতেছিল তখন ওকে পুলিশের হুমকি দেওয়া হয়েছে। মালতি নোংরাও থেমে গেছে, কারণ মালতি নোংরাও জানে ওর অনেক কিছু বের হয়ে আসবে থলের বিলার। আর আর এও পুলিশের ভয় থেমে গেছে। আসলে কি জানেন, এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখানো ঠিক না। কেস করলে কিন্তু এটা গড়াতে থাকবে, টাকা পয়সা দুই পক্ষেরই খেতে থাকবে, আলটিমেটলি তেমন কিছুই হবে না। কিন্তু এই ধরনের জিনিস করা কিন্তু ঠিক না, তাই না? এটা তাদের পারিবারিক একটা সমস্যা, পারিবারিক জিনিস। কেন ভিডিও কল রেকর্ড ফাঁস করবে? এটা একদমই প্রাইভেসি ইস্যু। এবার দেখেন যে এই যে একটা মেয়ে যখন সংসারের মায়া ছেড়ে কেবল নিজের জেদ আর অহংকারকে বড় করে দেখে, তখন কিন্তু তার কপালে একাকিত্ব ছাড়া আর কিছু জুটে না। সংসার টিকিয়ে রাখতে অনেক ত্যাগের প্রয়োজন হয়। আমি একজন মেয়ে হয়ে বলছি, কিন্তু মাল্টি নোংরার মধ্যে আমি কিন্তু সেই জিনিসটা দেখি নাই। ওই যে বললাম যে ও আসলে বুঝতে পারে নাই যে ও ভাবছে ওর অনেক কদর, ওর অনেক কদর, ওর চেহারাটা দেখালেই মানে ভিউ আসবে এই রাজের, আর রাজ তার জন্য তাকে আগলে রাখবে, কিন্তু সেটা কিন্তু হয় না। কারণ কত একটা ছেলে কত একটা মেয়ের কাছে চাইবে, জোর করে কি সংসার এইভাবে করা যায়? করা যায় না। মাল্টি নোংরার মনেই ছিল না সংসারে, কয়দিন ছিল বাসায়, প্রতিদিনই কিন্তু বের হয়ে যেত। ওই যে বললাম না, সব কিছুর বাড়াবাড়ির কিন্তু একটা শেষ আছে। মাল্টি নোংরা অনেক বাড়াবাড়ি করছিল, সেটা শেষ এন্ড হওয়ার কথা ছিল। ওইদিকে মিমের মানে তিশার যে রাউডি পরিবার, এরা 3 বোন যেই হারে খুকিকে টর্চার করতেছিল মাসের পর মাস এই বাড়িতে থেকে, সেটারও কিন্তু এন্ড হয়েছে। দেখেন এখন বাবার বাড়িতে বেড়াতে আসতে হয় একদিনের জন্য, তাও দাওয়াত দিয়ে নিয়ে আসে। অথচ এরা মাসের পর মাস দাওয়াত দেওয়া ছাড়া পড়েছিল খুকিদের বাড়ি, মানে খুকিকে জ্বালাতে। তো এখন মাল্টি নোংরাকে দেখলাম সে খুব স্যাড, কারণ সে একাকিত্ব বোধ করছে। তার ভাইদের সংসার আছে, সন্তান আছে, তার কেউ নেই। তার আফসোসটা এখন যে তার শুধু এখন মাই আছে। কিন্তু এই আফসোসটা করে কী লাভ? সে নিজেই তো নিজের ঘর পুড়িয়ে এখন ছাই নিয়ে খেলা করছে, তাই না? রাজের কাছে এখন তার অনেক কিছু প্রমাণ আছে, যার কারণে সেও কিন্তু মুখ খুলতে পারতেছে না। যাই হোক, তবে এটা খুব খারাপ করবে যে তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে তাকে মানে তার আঁচলের তলায় মুখ লুকায় নাই বলে সে একজনের চ্যানেল নষ্ট করে দিবে। এটা খুবই বাজে একটা কাজ করবে। আরও কিছু রাজ বলে গেছে, সেটা হচ্ছে যে ওদের যে বন্ধু, ওদের একটা কিন্তু দম্পতি আছে, রাজের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো ওই রাজের সেই বন্ধু আর ওই যে তার কুটচাল স্বভাবের বউটা, ছেলেটাকে আমার ভালোই মনে হয় কিন্তু বউটা কুটচাল, সে কিন্তু প্রত্যেক ভিডিওতে খোঁচায় খোঁচায় এই রাজকে খোঁচায় খোঁচায়, কিন্তু সে যেভাবে করে বাদাইম্মা খুকিকে খোঁচায় খোঁচায় ভিডিও করে, তেমন করে কিন্তু এই দম্পতিটা এই রাজকে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু টাইটেল দেয়। তো রাজকে খোঁচায় টাইটেল দিলে কিন্তু ওদের ভিউজ হয়, এছাড়া ওদের ভিউজ দেখো, ওরাও কিন্তু এখন বুঝে গেছে যে ক্যামেরার সামনে বসে এইসব নিয়ে কথা বললেই ওদের ভিউজ বেশি, ওরা প্রতিদিনই এই টাইটেল দিয়ে চলে আসে এখন। তো সেটা নিয়েও কিন্তু কথা বলছে ইঙ্গিতে, যে ওদেরও অনেক কিছু ওর কাছে গচ্ছিত আছে, যে তোমরা সব এক হইছো, হ্যাঁ আমার পিছনে লাগছো, যে তোমাদেরও এরকম অনেক কিছু আমার কাছে আছে, সেগুলো যদি ফাঁস করে দিই তাহলে তোমরা মুখ দেখাতে পারবা না। কিন্তু কথা হচ্ছে যে এইসব মানুষের আবার মুখ দেখানোরই বা কী আছে। আর রাজ বুঝে গেছে, যেহেতু একবার ধোকা খাইছে, শিক্ষা পাইছে, এই বয়সে এসেও যদি মানে যখন মানুষ এরকম প্রতারণার শিকার হয় তখন কিন্তু বিবেক জেগে ওঠাটাই স্বাভাবিক। আর রাজ সেটা বুঝে গেছে, আর এবার কিন্তু একদম তথ্য প্রমাণ সাথে নিয়ে কিন্তু সে একা একা লড়ছে। আর আমার কাছে মনে হয় রাজের এই রুখে দাঁড়ানোটা খুব দরকার ছিল, না হয় কিন্তু এই তিশা গং কিন্তু একদম ওদেরকে ইয়ে করে ফেলতো, পিষে ফেলতো, বিশেষ করে গুন্ডা বাবুটা। এই যে রাউডি পরিবার, এদের যে এখন নাটক চলতেছে, এই যে বেশি বাড়াবাড়ি করলে যে পতন অনিবার্য, সেটা কিন্তু রাউডি পরিবারের এই 3 মেয়ের সারাদিন বাপের বাড়িতে পড়ে থাকা, সেটা কিন্তু প্রমাণ করলো যে এখন এদেরকে বাড়িতে মেহমান বানিয়ে আনতে হচ্ছে। হ্যাঁ, কেন? কারণ বাড়ির যে সেই চাকা খুকি এখন আর নেই, এটাই তো নিয়ম। কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করলে এক সময় সেটা নিজেই মানুষকে থামিয়ে দেয়, তো সেটাই হয়েছে। আর খুকি যেভাবে করে ওদেরকে 3 বেলা রান্না করে কত রকমের ভর্তা করে ওদেরকে খাওয়াতো,
তানজিলার হাজবেন্ড, শ্বশুরবাড়ির লোকজন আসছে, খুকি কী পরিশ্রম করে ওদেরকে খাওয়াইছে। এরা যদি সেগুলো ভুলে যায়, এদের মতো অকৃতজ্ঞ পরিবার আর হতে পারে না। আর এখন চ্যাপা একবেলা দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, তাতে ওরা কতটা কৃতজ্ঞ। এইটাই হচ্ছে নিয়ম, যে যারা বেশি করে তাদেরকে মানুষ মনে রাখে না, কিন্তু যারা করে না তারা যদি এই একদিন খাওয়ায় সেটাতেই মানুষ তুষ্ট হয়ে যায়। তো খুকি অনেক বড় ভুল করছে, এদেরকে 11 বছর ধরে এই 3 হাতিকে পালছে। ওদিকে ভাদাইম্মাকে দেখেন, মানে খুকিকে ছাড়া ওর একদিনও পেট চলে না। খুকির নাম না নিলে ওর ভিডিওতে ভিউ আসে না, ওর পকেটে টাকা ঢোকে না। প্রতিদিন 2-3টা করে ভিডিও ছাড়ছে, খুকিকে খোঁচাচ্ছে। তো খুকি যখন বাধ্য হয়ে মুখ খুলছে, তখন কারণ খুকিকে তো জবাব দিতে আসবে, তখন এই শকুনের দল আবার বলবে যে খুকি পরিবারের কথা বাইরে বলছে। খুকিকে নিয়ে পরে আসতেছি। একটু মিমকে নিয়ে বলি যে গতকাল মিম যে জামাটা পরে আসছিল, আজকেও দেখলাম সেই একই জামা পরে আছে। আমি একটা জিনিস বুঝি না, যে এরা এত শপিং করে, এত কাপড় কিনে, কিন্তু বাইরে থেকে এসে, মানে গতকাল তো আসছি কাপড়টা পরে, সারাটা রাস্তা ঘুরে আসছি, সেই একই কাপড় পরে রাত কাটানো, আবার পরের দিনও সেই একই কাপড় পরে থাকা, মানে এটা কীভাবে সম্ভব? এত কাপড় কিনে এগুলো কোথায় যায়? আলমারিতে সাজিয়ে রাখার জন্য কিনে ওরা? আর যেই মানুষের নিজের শরীরের পরিচ্ছন্নতার প্রতি কোনো নজর নাই, বাইরে ধুলাবালি মাখা কাপড় পরে বা ময়লা কাপড় পরে রাত কাটায়, তাহলে বুঝেন যে এদের মন মানসিকতাও কতটা নোংরা। ভিতরটা পরিষ্কার না হলে আপনার কিন্তু বাইরেটাও পরিষ্কার করতে পারবেন না। তো মিম আর কি বলতেছিল যে এতদিন ধরে মিম আমাদেরকে বলছে যে ওর বড় বোনই সব করে, আজকে বলছে যে কেউই ওকে ছোটোবেলায় কিছু দেয় নাই, ওর বড় ভাই নাকি ওকে একটা মোবাইল কেনার টাকা দিয়েছে, আর সেই টাকা দিয়ে ওর ইউটিউবের জার্নি শুরু, তো আর কারো কোনো অবদান নেই। তাহলে এই কথাগুলি মিম আগে কেন বলতো না? হঠাৎ তার ছোট ভাইয়ের বউর সাথে তার ঝগড়া লাগার পরে তার মনে হলো যে তার বড় ভাই তার জন্য বিশাল বড় অবদান রেখেছে ইউটিউবে। তো এই কথাগুলো কেন আগে বললো না? ওকে বোকা ভাবে মানুষদেরকে, মানে এই ধরনের মানুষদেরকে না কি বলবো বলেন। আরেকটা বিষয় দেখলাম যে মানে সবাইকে বাবু, মিম যখন এই কথাগুলো বলতেছিল তখন বাবু হচ্ছে মিমের সাথে ওকালতি করতে বসছে। আরে আমার কাছে অবাক লাগে যে যেই বেটা নিজের মা বাবা ভাই বোনের কোনো খবর নাই, ঈদে ওদেরকে কিছুই কিনে দেয় নাই, সেই বেটা শ্বশুরবাড়িতে এসে তার বউয়ের হয়ে ওকালতি করতেছে, মানে এদেরকে না জুতা পেটা করা উচিত। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে মিম, মানে কি বলবো এটাকে, মিম সবাইকে কাপড় চোপড় দিয়েছে। কমেন্টে কিন্তু দর্শকরা লিখেছে যে খুব খারাপ লাগছে দেখতে আমাদের, যে আমাদেরই দেখতে খারাপ লাগতেছে, মানে দেখে খারাপ লাগতেছে যে আপনারা সবাইকে কাপড় চোপড় দিচ্ছেন এবং সেটা ভিডিওতে দেখাই দিচ্ছেন, এমন না যে পিছনে পিছনে দিচ্ছেন, অথচ আপনাদেরই পরিবারের সেই খুকির 3টা বাচ্চা, তাদেরকে আপনারা কিছু দিচ্ছেন না, এটা কী করে সম্ভব? সেখানে মিম রিপ্লাই দিয়েছে যে ওদের কাছ থেকে নাকি কিছু নিবে না, বুঝতে পারছেন? তো ওদের কাছ থেকে কিছু নিবে না, এটা কি খুকির মুখের কথা নাকি মিমের নিজের বানানো অজুহাত? আমার মনে হয় খুকি যদি ভিডিওটা দেখে বা কমেন্টটা পড়ে, খুকির এটা রিপ্লাই দেওয়া উচিত যে আসলে ব্যাপারটা কি, দর্শকদের জানা উচিত যে কতটুকু সত্যি। ওরা কি 2 বোন মিমের বাসায় কাপড় নিয়ে গেছিল, নাকি যাওয়ার পরে খুকি মানা করেছে, বা ওরা ফোন করেছিল? কিসের কারণে ওরা এই কথা বলতেছে? যারা এত অহংকার, যাদের নিজেদের অহংকারে মাটিতে পা পড়ে না, তারা খুকির বাসায় যাবে কাপড় চোপড় দিতে? কিসের ভিত্তিতে কথাটা বললো? মনে আছে আমি বলে গেছিলাম যে সাদিয়া যেহেতু খুকির সাথে মিশে, মিম কিন্তু এই সাদিয়ার সঙ্গে মিশা বন্ধ করে দিবে, এবং সেটাই কিন্তু হয়েছে। সাদিয়া মিম আসার খবর শুনে মিমকে ফোন করেছে বেশ কয়েকবার, কিন্তু মিম ফোন উঠায়নি। আর ওইখানে কুটনি উগান্ডার হাতেও কিন্তু ছিল, উগান্ডার হাতেও কিন্তু মানা করবে, উগান্ডার হাতে কিন্তু খুব শয়তান। তো সেখানে দেখেন যে কথাটা কিন্তু সত্যি। তারপরে
সেটা কিন্তু সাদিয়াও জানে, যার কারণে সাদিয়া নিজে চলে আসছে। অন্য সময় কিন্তু মিম চলে যায় সাদিয়ার বাড়িতে দেখা করতে, কিন্তু এবার কিন্তু উল্টোটা হয়েছে। এই হচ্ছে ওদের বন্ধুত্বের সম্পর্ক, বুঝছেন? স্বার্থে আঘাত লাগলে এরা হচ্ছে ওই বেঁকে বসে আর কি। আর কি বলবো এটাকে, এই যে উগান্ডার হাতির কমেন্ট বক্সেও কিন্তু লোকজন লিখেছিল যে আপনারা সবাইকে দিচ্ছেন, ছোট ভাইয়ের বাচ্চাদেরকে দিচ্ছেন না কেন? সেখানে কিন্তু উগান্ডার হাতি কোনো রিপ্লাই দেয় নাই, কিন্তু কোথায় কোথায় উগান্ডার হাতি রিপ্লাই দিচ্ছে, যেখানে কুকিকে ছোট করা যায় সেখানে গিয়ে কিন্তু সে রিপ্লাই দিচ্ছে। উগান্ডার হাতিরও কিন্তু পতন সামনে, কারণ উগান্ডার হাতি অনেক বেশি বেড়ে গেছে, আর ওর যে বেড়ে গেছে এটাও কিন্তু থামবে, বেশি দিন নাই। এবার দেখেন শাহিন ভাদাইম্মা বসে কুকিকে খোঁচাচ্ছে। সে বলছে যে তার ছোট বোনের জন্য বা তার পরিবারের জন্য ছোট ভাই মিজান বা মিজানের বউ কী করছে। আরে আগে তুই বল, তুই কী করছিস? তুই তো বড় ভাই, দায়িত্বটা তো তোর ছিল পরিবারের পাশে দাঁড়ানো। তুই কেন ছোট ভাইয়ের কাছে হিসাব চাইতেছিস? এটা কি তোর জন্য লজ্জার না? তুই নিজে কী করছিস? ছোট ভাই বিদেশে গিয়ে যা করছে সেটা তার জীবনের জন্য করছে, তার পরিবারের জন্য করছে, তার মা বাবার জন্য সে যে বাড়ির পিছনে কত কষ্ট করছে। তুই কী করছিস? তুই নিজে কী ছিঁড়ছিস সেটার জবাব দে। তোর মাথায় তো মগজ নাই, শুধু গোবর। তুই যে তোর ছোট ভাইকে প্রশ্নবিদ্ধ করতেছিস, এতে তুই নিজেই কিন্তু নিচে নামতেছিস। তোর ছোট ভাইয়ের কিছু হবে না। তুই বড় ভাই হয়ে তোর ছোট ভাইয়ের বউকে প্রতিদিন খোঁচাইতে বসে যাইতেছিস। তুই কত বড় কাপুরুষ চিন্তা করে দেখছিস? তোকে তোর ছোট ভাইয়ের বউকে বিক্রি করে তারপরে সেই টাকা ইনকাম করতে হচ্ছে। তুই কতটা অপদার্থ! এছাড়া তো টাকা ইনকাম করা সম্ভব না। আর তোর ছোট ভাইকে দেখ, সে তোর মতো এরকম তোর তোর বউকে বিক্রি করতে হচ্ছে না। সে বিদেশে গিয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে সে তার নিজের সংসার দেখতেছে। আর তুই ছোট ভাইয়ের বউর পিছনে লেগে আসছিস। তুই কতটা খারাপ, কতটা জঘন্য! তোর মা তোকে জুতা দিয়ে পিটায় না বলেই তোর আজকে এই অবস্থা হয়েছে। আচ্ছা, এতদিন ধরে যে এই যে তিশা পরিবাররা যে ঢোল পিটালো যে তিশা নাকি পরিবারের জন্য অনেক কষ্ট করছে, তিশা নিজের ইজ্জত বিক্রি করছে ঢাকায় গিয়ে, এবং সেই ইজ্জত বিক্রি করা টাকা দিয়ে নিজের ভাই বোন পরিবারকে দেখছে, তাহলে এখন কেন শাহিন বসে গেছে ছোট ভাইয়ের অবদানের হিসাব নিতে, যে ছোট ভাই কী করছে? তিশাই নাকি সব কিছু করছে। তাহলে তিশাই যদি সব কিছু করে, এদের তো আর কোনো অন্যের কাছে কোনো আবদার থাকার কথা না। দেখেন, এরা কিন্তু নিজেদের কথাই নিজেরাই কিন্তু মানে জড়িয়ে যাচ্ছে। তিশা যদি পরিবারের হাল ধরে থাকে, তাহলে সেই অবদানের কথা এখন কেন মুছে গেল? কেন এখন আজকে যে এই যে মিম বলতে বসলো যে ওর অবদান, ওর বোনের অবদানের কথাও কিন্তু স্বীকার করলো না, স্বীকার করলো বড় ভাইয়ের অবদান। যেই বড় ভাইকে সারা জীবন ওরা গালিগালাজ করে আসছে, সে হঠাৎ করেই ভালো হয়ে গেল। মানে ওদের যখন যাকে খুশি ফেরেস্তা বানায়, আবার স্বার্থে আঘাত যখন লাগে তাকে শয়তান বানাতেও ওরা দেরি করে না। যাই হোক, ওরা যেহেতু খুকিকে খোঁচাচ্ছে, অবশ্যই খুকি আত্মপক্ষ সমর্থন করার জন্য জবাব দিবে, কিন্তু খুকি কিন্তু ওদের মতো বেয়াদব করে লাফাইতে আসে নাই। খুকি সুন্দরভাবে বসে কিন্তু কথাগুলো বলছে যে আসলে ও কী অবদান করছে, আর ও কেন অবদান রাখবে। ওর যে 3 ননদ, আরে খুকির তো একটা কথাই বলতে পারে যে আমি হচ্ছি ছোট ভাইয়ের বউ, আমার কাছ থেকে ওরা কী অবদান চাচ্ছে? অবদান তো রাখার কথা বড় ভাইয়ের করা কথা। বড় ভাই বাড়িতে, আর বড় ভাইয়ের বাপকে এখনও বাজারে গিয়ে লেবু বিক্রি করতে হচ্ছে। বড় ভাইয়ের কি লজ্জা করে না? বড় ভাই 20 টাকা দিয়ে একটা লেবু কিনে এনে বাদাইমা 20 টাকা দিয়ে একটা লাউ কিনে আনছে, সেটার জন্য তার, যেহেতু সে লাউ কিনে আনছে এই জন্য তার মাকে রান্না করতে হবে। তো সেই ভাদাইমা কী করে ছোট ভাইয়ের হিসাব নিচ্ছে, আমার কাছে অবাক লাগে। আর মিমকে বলল যে মিম পড়াশোনা করাইতে চাইছে, মিম ঘুরে বেড়াতো, যেটা মিমের এখনও স্বভাব। মিম ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। মিমের কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য নাই। ওর লক্ষ্য হচ্ছে শপিং করবে, টাকা উড়াবে, আর ওর বাচ্চা কাচ্চা বাইর করবে। সে বাচ্চা কাচ্চা হচ্ছে এই কি বলে ভাড়া করা স্বামীদেরকে দিয়ে পালাবে। তো দেখেন, এগুলো মানে
আমরা দেখতেছি এই ধরনের পরিবার হয়তো আরও অনেক আছে, ওরা হয়তো ইউটিউবে নাই, সেই জন্য আমরা হয়তো দেখতে পাচ্ছি না। খুকির কাছ থেকেই জানা যে খুকি মিমকে পড়াশোনা করতে চেয়েছিল এবং মিমকে একটা জায়গায় কোথায় যেন ওর নিজের আত্মীয়র বাসা, মামাতো বোনের বাসায় রেখেছিল। সেখানে নাকি কেউ মিমকে দেখতে যায় নাই, না বোন না মা বাবা কেউ। সেখানে ওর বাবার বাড়ির কাছ থেকে টাকা ধার নিয়ে এসে মিমের পরীক্ষার দিয়ে মিমকে পড়ানো হয়েছিল। কিন্তু পরে বড় বোন এসে তাকে ঢাকায় নিয়ে যায়। মিম সারাক্ষণ বড় বোন করে মুখে ফেনা তুলে ফেলে। তাহলে সেই বড় বোন তাকে ঢাকা নিয়ে গিয়ে কী করলো? পড়াশোনা কেন করালো না? তাকে তো বাসার কাজের মেয়ে বানিয়ে রাখলো। শেষে আপদ বিদায় করতে নিজের বন্ধুর সাথে বিয়ে দিয়ে দিল। এটা কি কোনো হলো যে নিজের বোনকে শিক্ষিত না করে নিজের বন্ধুর সাথে জুটিয়ে দিল? এটা কি বড় বোনের দায়িত্ব ছিল? মিমকে একবারও চিন্তা করে দেখছে যে তিশা যদি সত্যি ওর ভালো চাইতো তাহলে ওকে শিক্ষিত বানাতো, পড়াশোনা করাতো, নাকি ওর বন্ধুর সঙ্গে ওকে বিয়ে দিয়ে দিত? তাও মিমের কিন্তু তখন অল্প বয়স ছিল, আমার মনে হয় না তখন ওর 18 হয়েছে, জানি না, ভালো বলতে পারবে, কারণ খুকির বয়স কিন্তু খুব বেশি না। কিন্তু খুকি বলতেছে খুকি নাকি মিমকে ছোট দেখছে। তো সেক্ষেত্রে মিমকে কিন্তু অনেক বয়স্ক লাগে। মিমকে কিন্তু খুকির কথা অনুযায়ী মিমের যে বয়সটা আমার কাছে ওর চেহারার সাথে সেই বয়সটা কিন্তু লাগতেছে না। যাই হোক, ওইদিকে ভাদেম্মারও তথ্য ফাঁস হয়ে গেল যে ভাদেম্মা আর সেই 15,000 টাকার ধান্দাবাজি, সে নাকি খুকির আত্মীয়ের কাছ থেকে 15,000 টাকা নিয়ে ধার নিয়ে তার মোবাইলটা বন্ধক রেখে আসছিল। চিন্তা করেন কত বড় বাটপার। তারপরে সেই 15,000 টাকার ধার শোধ করার সময় সে তার ওই খুকির সে আত্মীয়কে বলছে যে বউকে বলতে 30,000 টাকা। চিন্তা করে দেখছেন, ডাবল ইনকাম, বউয়ের কাছ থেকে ডাবল ইনকাম করে। এ কী ধরনের ছোট লোক? হ্যাঁ, এগুলি কোনো কথা? 15,000 টাকার মোবাইলের করে বউয়ের কাছ থেকে 30,000 টাকা আদায় করবে। খুকি এখন হাড়ির খবর ফাঁস করতে শুরু করছে। এখন এই রাউডি পরিবারের সবার ঘুম হারাম হয়ে যাবে। চাপা কিছুক্ষণ পরে এসে যাবে ভিডিও নিয়ে, বেয়াদব মহিলা এগুলো বলে। বেয়াদব মহিলা আর এই যে চ্যাপা আর চ্যাপার স্বামী দুইটাই বাটপার এখন একসঙ্গে হয়ে কাজ করতেছে। এতদিন চ্যাপা এটাকে হাতের মুঠোয় নিতে পারতেছিল না, এবার এটাকে হাতের মুঠোয় নিয়ে এখন দুইটা মিলা কাজ করতেছে। হ্যাঁ, এখন যত খুকিকে এরা খোঁচাবে, খুকি তত বেশি এদের পুরানো কাসুন্দি কিন্তু বের করে দিবে। তাহলে এই রাউডি পরিবারের কি উচিত না চুপ করে থাকা? চুপ করে, ওদের কিন্তু প্রচুর গন্ধ আছে। সেই গন্ধ ইউটিউবে ছড়ালেও কোনো লাভ নাই, কারণ কিছু গন্ধওয়ালা দর্শক ঘুরে বেড়ায় চারপাশে। ওই গন্ধওয়ালা দর্শক এদের গন্ধ আরও বেশি করে দেয়, ছড়িয়ে দেয়। ওদের আস্তে আস্তে সব কিছুই কিন্তু, যত সুযোগ সুবিধা ওরা নিয়েছিল এত বছর বাপের বাড়ি থেকে, সেগুলি কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর কোহিনূর বেগমও কিন্তু দেখেন কি সুন্দর, মেয়ের বাচ্চারা আসছে দৌড়ায় গিয়ে কোলে নিয়ে ফেলছে। ছেলের বাচ্চাদের কিন্তু উনি কোলে নিতেই চায় না। তাহলে উনি কী করে আশা করে যে ওনার ছেলের বউরা ছেলের জন্য এত কিছু করবে, ওনার জন্য এত কিছু করবে? তাও তো খুকি অনেক কিছু করছে। খুকির মনে অনেক কষ্ট ছিল যে শাশুড়ি কখনো ওকে বাচ্চাগুলো কোলে নিয়ে সাহায্য করতো না। আর শাহিন তো গতকাল তার ভিডিওতে তার মাকে খোঁচাই দিচ্ছে নানির প্রশংসা করে। তো এদের পরিবারে যা দেখায় এত ভালো, এগুলি হচ্ছে একদমই নাটক, লোক দেখানো। এটা কিন্তু উগান্ডার হাতিও বলছে যে ওরা ভিডিওতে যে ভালো জিনিসগুলো দেখায় সেগুলি সব মিথ্যা, সেগুলি সব নাটক। তাহলে উগান্ডার হাতি আবার কেন রিপ্লাই দেয় যে তারা খুব ভালো আছে, তারা এরকমই ভালো থাকবে? দেখা যাক উগান্ডার হাতি বেশি লাফাচ্ছে, তো উগান্ডার হাতি সবার আগে ধসে পড়বে নিচে। বললাম না, সব বাড়াবাড়িরই শেষ আছে। এদের বাড়াবাড়ি দেখেন আস্তে আস্তে কিন্তু সব শেষ হচ্ছে। বাপের বাড়িতে এত বেশি থাকছে ওরা, এখন ওদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে ভাই খাওয়াচ্ছে। আর খুকির সময় এদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হতো না, ওরা এই বাড়িতেই থাকতো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে সম্ভব হলে আরেকটা ভিডিও করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।